যদি মানতেই হয় আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে যদি কাউকে মানতেই হয় তোমরা সাহাবায়ে কেরামদেরকে মানবো, ভাই আবু বকরকে মানবো, উমরকে মানবো, উসমানকে মানবো, আলীকে মানবো রাদিয়াল্লাহু আনহু। আমরা কি সাহাবাদের থেকেও বেশি বড় পণ্ডিত? সাহাবাদের থেকে তো ইমামরা অনেক পরে এসেছেন, তিনারা কোরআন হাদিসের ব্যাখ্যা ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে শুনেননি, আর সাহাবায়ে কেরামরা ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়েছেন। তাহলে ইমামের ব্যাখ্যা বেশি গ্রহণযোগ্য নাকি সাহাবাদের ব্যাখ্যা বেশি গ্রহণযোগ্য? ভাই কথাটা বুঝালো নাকি বুঝালো না? সবাই আমরা কি বলবো এক বাক্যে? অবশ্যই সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা গ্রহণযোগ্য। তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে ফলো না করে ইমামদেরকে কেন ফলো করব? কথা হচ্ছে একজনকে মানতে হবে, চারটে ইমাম তো, চারটে ইমামই তো হক, অবশ্যই চারটে ইমাম হক, একজনকে মানতে হবে কেন? এর দলিল কি? সূরা লুকমান 15 নম্বর আয়াত, যত সম্ভব আয়াতের নম্বরটা হয়তো এদিক 14 কি 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিব ওয়াতাবি'is সাবিলা মান আনাবা ইলাইহি। এখানে উলামায়ে কেরাম রয়েছেন কিছু, দেখছি ওয়াতাবি'is সাবিল, সাবিল মানে রাস্তা, এর বহু বচন সুবুল। আল্লাহ বলছেন একটা রাস্তার ইত্তেবা করো, ওয়াতাবি সাবিল এক বচন ব্যবহার করা হয়েছে, সুবুল বহু বচন নয়, যে ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো, মান আনাবা ইলাই, এই আনাবা এখানেও এক বচন ব্যবহার করা হয়েছে, বহু বচন নয়। তাহলে একটা রাস্তাকে ফলো করতে বলেছেন আল্লাহ তাআলা, বহু রাস্তাকে নয়। অতএব কোন একটা ইমামকে ফলো করতে হবে, সেটা আপনি ইমাম আবু হানিফাকে ফলো করুন, ইমাম শাফিঈকে ফলো করুন, ইমাম মালিককে ফলো করুন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফলো করুন, কোনো অসুবিধা নাই, যে কোনো একটাকে ফলো করতে হবে। এই নয় যে সকালে ইনাকে বৈকালে উনাকে, নামাজের ব্যাপারে ইমাম আবু হানিফাকে, রোজার ব্যাপারে ইমাম শাফিঈকে না, এটা চলে চলে, যে কোনো একটাকে ফলো করতে হবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, দুনিয়াতে আমরা দেখতে পাই যখন কোনো ব্যক্তির কোনো রোগ হয়, চিকিৎসা করায়, তো একটা ডাক্তারের কাছেই চিকিৎসা করাতে হয়। একসাথে যদি আপনি তিনটে ডাক্তারকে চিকিৎসা করান আর তিনটে ডাক্তারের ওষুধ যদি একসাথে খান, কি অবস্থা হবে? ওই সকালে একটা ডাক্তারের ওষুধ খেলেন, এই ওষুধটা তেতো লাগছে, ভালো লাগছে না, মিষ্টি নেই, তেতো, ওই ডাক্তারের দেওয়া ওষুধটা খুব মিষ্টি, ওইটা তাহলে খেতে হবে। যদি এরকম যদি কোনো রোগী যদি একসাথে একাধিক ডাক্তারের ওষুধ খায়, তার কি অবস্থা হবে বলুন? তার মোটামুটি ইন্না লিল্লাহ হতে বেশি দিন, কবরে যেতে বেশি দিন লাগবে না। ঠিক তেমনই ভাবে যদি কোনো ব্যক্তি একসাথে একাধিক ইমামকে ফলো করে, তার দুনিয়া বরবাদ হবে, তার দিন বরবাদ হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাবি'is সাবিলা, একটা রাস্তাকে অনুসরণ করতে বলেছেন, একাধিক রাস্তা নয়। অতএব কোন ইমাম একটা ইমামকে ফলো করতে হবে, একাধিক ইমামকে ফলো করা যাবে। শেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। যদি আল্লাহ তাআলা আগামীতে কোনোদিন আবার সুযোগ দেয় বিস্তারিত আলোচনা করার, ইনশাআল্লাহ করে যাব। আজকে একদম মানে কি বলবো, কার দোষ বলবো আর কার কি বলবো, যেভাবে আমি এসেছিলাম বা আমাকে যেভাবে বলা হয়েছিল পুরো জিনিসটাই কিন্তু সেইভাবে হয়নি। যাই হোক, একটা শেষ প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেই প্রশ্ন হচ্ছে এই, যদি মানতেই হয় আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে যদি কাউকে মানতেই হয়, তোমরা সাহাবায়ে কেরামদেরকে মানবো, ভাই আবু বকরকে মানবো, উমরকে মানবো, উসমানকে মানবো, আলীকে মানবো রাদিয়াল্লাহু আনহু। অনেকে বলে এটা যে ইমাম মানবো কেন, ইমামরা তো অনেক পরে এসেছে, ইমামরা কি সাহাবাদের থেকে বেশি পণ্ডিত? ওই প্রশ্নটা আগে বুঝে এলো নাকি বলুন? ওই প্রশ্নটা বুঝে এলো যে ইমামরা কি সাহাবাদের থেকেও বেশি বড় পণ্ডিত? সাহাবাদের থেকে তো ইমামরা অনেক পরে এসেছেন, তিনারা কোরআন হাদিসের ব্যাখ্যা ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে শুনেননি, আর সাহাবায়ে কেরামরা ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়েছেন। তাহলে ইমামের ব্যাখ্যা বেশি গ্রহণযোগ্য নাকি সাহাবাদের ব্যাখ্যা বেশি গ্রহণযোগ্য?
ভাই কথাটা বুঝালো নাকি বুঝালো না? সবাই আমরা কি বলবো এক বাক্যে? অবশ্যই সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা গ্রহণযোগ্য। তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে ফলো না করে ইমামদেরকে কেন ফলো করছি? ওই প্রশ্নটা বুঝে এসেছে নাকি আগে বলবো? জি, আবু বকরকে ফলো করব, সমস্ত মানুষের মধ্যে নবীদের পরে সমস্ত মানুষের মধ্যে উত্তম হচ্ছেন আবু বকর। তাহলে আমরা আবু বকরকে ফলো করে আমরা সিদ্দিকী হয়ে যাই, হানাফি কেন হলো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করে ফারুকী হয়ে যায়, হানাফি কেন হলো? উসমান গনিকে ফলো করে উসমানী হয়ে যায়, হানাফি কেন হলো? প্রশ্নটা বুঝে এসেছে? উত্তরটা ভালো করে জেনে নেন। অবশ্যই আমরা একদম কোনোদিন আমরা এই কথা বলবো না, বলতে পারি না যে ইমাম আবু হানিফা সাহাবাদের থেকে উত্তম। এই কথা আমরা কোনোদিন বলতে পারি না। একজন ছোট থেকে ছোট সাহাবা, যিনি শুধুমাত্র আল্লাহ রসুলকে দেখেছেন বাচ্চা বেলায়, তিনি ইমাম আবু হানিফার থেকে অনেক উত্তম। কোন ব্যক্তি যত বড়ই সে ওলি হোক, যত বড়ই বুজুর্গ হোক, কোন একটা সাহাবার সমতুল্য হতে পারবে না। চার ইমাম মিলে কোন একটা ছোট সাহাবারও সমতুল্য হতে পারবে না। ইমাম আবু হানিফা কেন কোন ব্যক্তি সাহাবাদের সমতুল্য হতে পারবে না। ইমাম আবু হানিফাও কোন সাহাবার সমতুল্য নন, এটা আমাদের একদম 100% বিশ্বাস, পাকা আকীদা। আমরা মোটেই কথা বলি না ইমাম আবু হানিফা সাহাবাদের থেকে উত্তম। আমরা চাই আবু বকরের কথাকে ফলো করতে। আপনি আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো লিখিত কিতাব দিয়ে দেন, আমরা ফলো করব। উমর ফারুক লিখে গেছেন নামাজের এতগুলো ফরজ, রোজার এতগুলো ফরজ, ওযুর এতগুলো ফরজ, ওযুর এতগুলো সুন্নত, নামাজের এতগুলো সুন্নত, বিয়ের এই তরিকা আপনি দেখান। ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে গেছেন বা লিখে গেছেন, আমাদেরকে দেন, আমরা ফলো করব। মুশকিল হচ্ছে এই প্রশ্ন করা হয় কিন্তু তারপরে তার আর উত্তর দেওয়ার ক্ষমতা নাই। পৃথিবীর কোন লাইব্রেরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিখিত কোন কিতাব আছে দেখাতে পারবেন? আমি যদি চাই যে আমি আবু বকর সিদ্দিককে ফলো করব, হযরত আবু বকর সিদ্দিক আপনি বলে দেন নামাজের মধ্যে কটা ফরজ, কোথায় পাবো আমি? উমর ফারুককে জিজ্ঞাসা করেছি, হুজুর আপনি বলে দেন নামাজের মধ্যে কটা ফরজ, কোনো লেখা ওনার কিতাব নেই, কোথায় পাবো? সাহাবাদেরকে আমরা ফলো করতে চাই কিন্তু উনাদের লেখা কোনো কিতাব নেই, যার কারণে তাদেরকে ফলো করা সম্ভব নয়। হ্যাঁ, তিনারা বলে গেছেন, লিখে যাননি, তিনারা বলে গেছেন। আর তিনাদের ওই বলা কথাগুলো কি চার ইমাম কিতাবী আকারে আমাদের সামনে পেশ করেছেন। ইমাম আবু হানিফাকে ফলো করা মানে আবু বকর সিদ্দিককে ফলো করা, উমর ফারুককে ফলো করা, উসমান গনিকে ফলো করা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করা। ইমাম আবু হানিফা নিজের কোনো কথা লেখেননি, তিনি সাহাবায়ে কিরামদের কাছ থেকে, যেহেতু চার ইমামের মধ্যে ইমাম আবু হানিফা একমাত্র ইমাম যিনি সাহাবাদের ডাইরেক্ট ছাত্র, উনি তাবেঈ ছিলেন, সাহাবায়ে কিরামদেরকে দেখেছেন, সাহাবাদের ডাইরেক্ট ছাত্র। তো উনি কুরআন হাদিসের যে ব্যাখ্যা সাহাবায়ে কিরামদের কাছ থেকে পেয়েছিলেন, সেই ব্যাখ্যায় আমাদের সামনে কিতাবী আকারে লিখে রেখে গেছেন, যেটাকে আমরা ইমাম আবু হানিফার মাযহাব বলে থাকি। অনেকের আবার এই হানাফি নামের মধ্যেও অ্যালার্জি আছে কি, যখন কুরআন হাদিসের কথাই তাহলে হানাফি কেন বলবো? এর সহজ উত্তর, আমরা বুখারী শরীফ কেন বলবো? জি ভাই, বুখারী শরীফ তো বুখারী শরীফে তো আল্লাহ রাসূলের কথা আছে, তো বুখারী শরীফ কেন বলবো? ওটাকে বলে হাদিসের কিতাব বলি, বুখারী শরীফ নাম দেওয়ার কি কারণ? বুখারী শরীফ তো এই জন্য নাম দেওয়া হয়েছে যে ওই হাদিসগুলো সংকলন করেছেন ইমাম বুখারী। ঠিক তেমনই ভাবে হানাফি মাযহাবের যা কিছু মসলা মাসাইল আছে সেগুলোকে সংকলন করেছেন ইমাম আবু হানিফা। কথাগুলো ইমাম আবু হানিফার নয়,
কথাগুলো সাহাবায়ে কেরামদের কথা সংকলন করেছেন ইমাম আবু হানিফা, এই জন্য বলা হয় হানাফি মাযহাব। যেমন বুখারী শরীফ ইমাম বুখারীর কথা নয়, আল্লাহ রাসূলের কথা সংকলন করেছেন ইমাম বুখারী, এই জন্য বলা হয় বুখারী শরীফ। ওই কথা বুঝে এসেছে? ব্যাস, আমার সময় আর মোটেই নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বলা হলো শোনা হলো তার উপরে আমল করার তৌফিক দান করুন। সব ধরনের ফিতনার হাত থেকে আমাদের হিফাজত করুন।